বন্ধুরা, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের রিভিউ আপনারা আশা করি সকলে রিভিউ দেখে ফেলেছেন। ম্যাক্সিমাম 99% জায়গাতে রিভিউ বেরিয়ে গেছে। আমি একটু দেরিতে করব, আগেই বলে দিয়েছিলাম। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটা একটা ওয়েব সিরিজ এবং 7খানা এপিসোডের ওয়েব সিরিজ, 6 ঘন্টা এর ডিউরেশন প্রায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আমাদের টলিউডের দুজন বড় মেগাস্টার এবং অন্যান্য অনেক এস্টাবলিশড এবং ভার্সেটাইল অ্যাক্টার্স এখানে কাজ করেছেন। এটা নীরাজ পান্ডের ক্রিয়েশন এবং ডিরেকশন দিয়েছেন দেবাত্মা মণ্ডল এবং তুষার কান্তি রায়। ঘটনাটা সংক্ষেপে যদি বলতে হয় তাহলে এটাই বলতে হয়, সেটা হচ্ছে 2002 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি ঘটনা। ওই সময় যেটা দেখা যাচ্ছে, একটা রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু রাজনৈতিক মাথারা একটা গুন্ডাকে তারা প্রশ্রয় দিয়ে তার মাধ্যমে বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপ করিয়ে এবং নানা রকমভাবে সমাজকে তারা নানা রকমভাবে অত্যাচারিত পীড়িত করছে এবং সেখান থেকে টাকাও তুলছে ডেফিনেটলি। তো সেই লোকটির নাম হচ্ছে বাঘা, অর্থাৎ শঙ্কর বড়ুয়া। এই লোকটিকে ধরার জন্য পুলিশের একজন বড় অফিসারকে মোতায়েন করা, যেটা চরিত্র অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি আসেন এবং সব কিছু বোঝার আগেই তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, অর্থাৎ তাকে মেরে ফেলা হয়। অপোজিশন পার্টি অবশ্যই এই সিচুয়েশনটার ফায়দা নেবে এবং তারা বলতেই চাইবে যে যারা শাসক দল তারা ইচ্ছাকৃতভাবে সেই গ্যাংস্টারকে লোকানোর চেষ্টা করছে। এই সময় একজন যার কোনো ক্রাইম রেকর্ড নেই সেরকম একজন পুলিশ অফিসার অর্জুন মৈত্র, যে ক্যারেক্টারটা প্লে করেছেন জিদ্দা, তাকে আনা হয় এবং সে কিভাবে এই করার সিস্টেমটাকে ক্লিয়ার করবে এবং সে আদৌ পারবে কিনা, তার কি কি বাধার সম্মুখীন হবে, এই নিয়েই এই গল্প। এই গল্পে অনেকেই অভিনয় করেছেন, আপনারা জানেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, মিমো চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা সিং, এছাড়াও রয়েছেন আদিল জাফর খান এবং ঋত্বিক ভৌমিক। তাছাড়াও বিভিন্ন চরিত্রে আমাদের টলিউড এবং বলিউড থেকে একঝাঁক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। তো এই যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে যদি আমি এক কথায় বলতে চাই, এটা প্রচণ্ড ক্রিস্প একটা থ্রিলার হয়েছে এবং 7খানা এপিসোডে দর্শককে আটকে রাখা খুব কঠিন কাজ ছিল। সেটা পরিচালক দেবাত্মা মণ্ডল এবং তুষারকান্তি রায় সফলভাবে করতে পেরেছেন। অভিনেতাদের পারফরমেন্স যথেষ্ট ব্রিলিয়ান্ট পারফরমেন্স এবং এর মধ্যে অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় এবং ঋত্বিক ভৌমিকের নাম আলাদা করে মেনশন করতেই হয়। আদিল জাফর খানও ভালো করেছেন, অন্যান্য ক্যারেক্টারটাও প্রত্যেকেই ভালো করেছেন, তবে এই 4-5 জনের আমি স্পেশাল মেনশন দেবো এবং প্রত্যেকেই তাদের ক্যারেক্টারকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। জিতের আমি একটা ব্যাপার অবশ্যই বলবো, সেটা হচ্ছে জিৎ কিন্তু তার চিরাচরিত সুপারস্টার সুলভ ইমেজকে ব্রেক করে একজন আইপিএস অফিসার, তার যেরকম ম্যানারিজম হওয়া উচিত সেটা প্লে করেছেন। এটাই তার সবচেয়ে সফল হওয়ার বিষয় এই রোলটার ক্ষেত্রে, এটাই তার সবচেয়ে বড় ইউএসপি। তিনি কিন্তু তার সুপারস্টার ইমেজকে এখানে দেখাননি, তিনি একদম ডাইরেক্টরস অ্যাক্টর হিসেবে একজন আইপিএস অফিসার যেরকম ম্যানারিজম তার থাকতে পারে সেরকমই তাকে দেখানো হয়েছে। ওভার দ্য টপ বা লাউড কিছু দেখানো হয়ওনি, তিনি দেখানোর চেষ্টাও করেননি। বুম্বাদা ফাটিয়ে অভিনয় করেছেন, নেগেটিভ চরিত্রে তাকে দারুণ মানিয়েছে, তার ডায়লগ ডেলিভারি, তার এক্সপ্রেশন ফাটাফাটি ছিল। তবে তার হিন্দি বলার স্টাইলটা আমার মনে হয় আরেকটু হয়তো বেটার করা যেতে পারত। শাশ্বত চট্টোপাধ্যায় যতক্ষণ ছিলেন ফাটিয়ে দিয়েছেন এবং আমরা ভাবছিলাম যে আরও কিছু সময় যদি তিনি থাকতেন তাহলে আরও বেশ ভালো হতো। ঋত্বিক ভৌমিক এই সিরিজের একটা আবিষ্কার, তিনি কিন্তু ফাটিয়ে অভিনয় করেছেন এবং কিছু কিছু সিনে তার পারফরমেন্স ছিল দুর্দান্ত। আমরা অবশ্যই যারা ওনার কাজ আগে দেখিনি তারা কিন্তু এটা দেখার পরে অবশ্যই তার কাজের প্রশংসা করতে ডেফিনেটলি বাধ্য। আদিল জাফর খানও যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, বাকি চরিত্রগুলো মোটামুটি যথাযথ তাদের কাজ করে গেছে। তবে প্রত্যেকেরই অভিনয় ভালো, আমি যেটা বললাম, নালে সিরিজটা এত ভালো হতো না। আর আমি আমার আগের ভিডিওতে একটা কথা অবশ্যই বলেছিলাম যে সাগর আর রঞ্জিতের যে ক্যারেক্টার, অর্থাৎ ভিলেনের দুই সাগরেদের যে ক্যারেক্টার, এটা কিন্তু খুব জোরদার হলে তবেই সিরিজটা কিন্তু ভালো হবে। এটা কিন্তু কথাটা মিলে গেছে, এই দুটো ক্যারেক্টার কিন্তু জোরদার ছিল, তাই সিরিজটাও দুর্দান্ত হয়েছে। আর এই সিরিজটা আপনার কখনো বোর মনে হবে না। আমার পার্টিকুলারলি এপিসোড 2 and 3টা দারুণ লেগেছে এবং দেবাত্মা মণ্ডল, তুষারকান্তি রায়ের পরিচালনা আমার খুব ভালো লেগেছে। বাংলাকে দারুণভাবে এরা প্রেজেন্ট করেছেন, অনেক রিসার্চ করেছেন এবং খুব একটা বেশি অতিরিক্ত কিছু দেখানোর চেষ্টা করেননি। আর এখানকার যে বিজিএমটা খুব ভালো লেগেছে আমার। প্লাস যে গানটা বাজছে সবসময়, এক অর রং ভি দেখিয়ে বাঙ্গাল কা, জিৎ গাঙ্গুলির সুরে, এটা কিন্তু ফাটাফাটি হয়েছে। সিনেমাটোগ্রাফি দুর্দান্ত, কিছু কিছু সিনে বাংলাকে খুব সুন্দরভাবে, বেঙ্গলকে খুব সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে। আর অনেকের বক্তব্য যে মাঝে মাঝে কেন বাংলা ঢুকে যাচ্ছে, এরা বাংলার গল্প বাংলা তো ঢুকবে, এটাই তো স্বাভাবিক। এবং সেটা আমার বেশ ভালোই লেগেছে যে হিন্দি বাংলা দুটোই আছে এবং বাংলা বেশ ভালো পরিমাণে আছে। সবাই শুনুক না আমাদের ভাষা বাংলাটা, সবাই শুনুক, খুব আনন্দের বিষয় এটা। এই সিরিজের সবচেয়ে ভালো সিন কোনটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো সেটা হচ্ছে একটা সিন আছে এপিসোড 2তে, যেখানে জিদ্দা গুন্ডাদের ধরতে যাচ্ছেন এবং তার গুন্ডার যে আশেপাশের লোকরা বা পরিচিত লোকরা
তারা একদম জোট হয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, জিদ্দাকে তারা ঢুকতে দেবে না সেই এরিয়াতে। এবং সেখানে জিদ্দা যে মানে এক্সপ্রেশন দিয়ে বা যে একদম বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে ঢুকলেন এবং তার জায়গা সকলে ছেড়ে দিল, এবং প্রথমে তো মার খেলো কিছু লোক, তারপর তার জায়গা সকলে ছেড়ে দিল গুন্ডাদের কাছে ঢুকে যাওয়ার জন্য, এই জায়গাটা কিন্তু আমার দারুণ লেগেছে এই সিনটা। ওখানে একটা ডায়লগ রয়েছে যে জিদ্দার সহযোগীরা তাকে বলছেন যে আগের অফিসার যিনি ছিলেন তিনি হলে কিন্তু ঢুকতেন না। তখন জিদ্দা বলছেন যে আগের অফিসার তো করতে পারতেন না বলেই আজকে তিনি উপস্থিত নেই। তো তারপরে তিনি যে ঢুকলেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, তার যে অ্যাকশন এবং তাকে দেখে সকলে সরে যাচ্ছে, তারপর তিনি যে ক্যাপচার করে আনলেন, এই সিনটা আমার ফাটাফাটি লেগেছে। এটা আমি বলবো একদম দারুণ একটা সিন হয়েছে। আর একটা সিন খুব মজার সিন ছিল যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে বুম্বাদা এবং শুভাশিস মুখার্জির মধ্যে, অর্থাৎ যিনি সিএম এর ক্যারেক্টার প্লে করেছেন। তো এই দুজনের মধ্যে একটা দারুণ একটা সিন আছে, মজার সিন আছে। অ্যাকচুয়ালি দুজনের ইকুয়েশনটা কি সিনটা থেকে বোঝা যাচ্ছে, বেশ মজাও লাগছে এবং দুজনের ইকুয়েশনটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই দুটো সিন আমার দারুণ লেগেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার থেকে। ওভারঅল খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিরিজটা ফাটাফাটি হয়েছে, আমার খুব ভালো লেগেছে, খুব এনগেজিং লেগেছে। আমার নর্মালি ওয়েব সিরিজ দেখার ধৈর্য সেরকম থাকে না, কিন্তু এটা আমি প্রায় বলা যেতে পারে একবারেই দেখে ফেলেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আমাকে খুব মানে ভালো লাগিয়েছে যে আমাদের এখানকার সুপারস্টাররা পুরো নেটফ্লিক্সের যে ওয়ার্ল্ড ওয়াইড যে দর্শক আছে সেখানে কিন্তু তারা নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে আছে, সেখানে তারা রাজ করছে। তবে এই সিরিজের কি কোনো নেগেটিভ দিক বা এরকম কিছু দিক নেই যেটা আর একটু ইম্প্রুভ করা যেতে পারতো? আমি নেগেটিভ বলবো না, আরও কিছু দিক যেগুলো ইম্প্রুভ করা যেতে পারতো বলে আমার মনে হয়। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ডিউরেশনটা একটু ছোট করা যেতে পারতো। 7 ঘন্টা মানে 7টা যে এপিসোড তার 6 ঘন্টার যে ডিউরেশন একটু বেশি মনে হয়েছে। আমার মনে হয় এটা প্রায় 40-45 মিনিট কম করা যেত। যদিও এই 7খানা এপিসোডে কিন্তু এঙ্গেজিং করতে পেরেছেন ডিরেক্টর। হয়তো চ্যানেলের সাথে তাদের কোনো চুক্তি থাকে যে এতক্ষণ সময়েরই তাদের এপিসোড দিতে হবে, তবে এটা আর একটু 40-45 মিনিট কম করা যেত, আর একটু ক্রিস্প হতো এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যে ক্লাইম্যাক্সটা দেখানো হয়েছে, আমি বলবো ক্লাইম্যাক্সটা সম্পর্কে আমি কিছু বলতে চাইছি না, ক্লাইম্যাক্সটা ভালো হয়েছে ডেফিনেটলি, কিন্তু আমার মনে হয় মেন প্রোটাগনিস্ট এবং মেন অ্যান্টাগনিস্টের মধ্যে যদি এই ক্লাইম্যাক্সটা দেখানো হতো, হয়তো তাদের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড ফাইট বা অন্য কিছু দেখানো না হলো, অ্যাটলিস্ট একটা মেন্টাল গেম বা অন্য জাতীয় কিছু দেখানো হতো, যে দুজনের সাথে লড়ছেন ফাইনালি, মানে ফিজিক্যাল ফাইট বলছি না, কিন্তু দুজনের মধ্যে একটা লড়াই হচ্ছে, মানে কে জিতবে কে হারবে এই ব্যাপারটা, এটা হলে আমার মনে হয় আরও অনেক বেটার হতো। তবে ওভারঅল এখানে এগুলো আমি জাস্ট বললাম, জাস্ট কি বেটার করা যেতে পারে এটার দিক থেকেই আমি বললাম। আর এই জিনিসটা আমার ওভারঅল সিরিজটা আমার খুবই ভালো লেগেছে, আমি রেকমেন্ড করবো আপনারা একবার অবশ্যই দেখতে পারেন। এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার অবশ্যই টলিউডের জন্য একটা রেভলিউশন এবং আমাদের বাঙালিদের গর্ব করার মতো একটা সিরিজ, এবং অবশ্যই জিৎ, প্রসেনজিৎ এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের সবাইকে আমি সাধুবাদ জানাই এই সিরিজটা এত দুর্দান্ত পারফর্ম করার জন্য, এবং মানে ভারতবর্ষের নাম্বার 1, বাংলাদেশের নাম্বার 1, পাকিস্তানের নাম্বার 1, ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1 শোতে এটা পরিণত করার জন্য। সো বন্ধুরা, আপনারা যারা যারা দেখেছেন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমি বারবার অনুরোধ করব কাইন্ডলি আপনারা এটা সাবস্ক্রিপশন নিয়ে দেখুন, 149 থেকে শুরু, সাবস্ক্রিপশন নিয়ে দেখুন, ডাউনলোড করে চেষ্টা করবেন না দেখার, এটা সাবস্ক্রিপশন নিয়ে দেখার চেষ্টা করুন, তাহলেই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে বা বাংলা আর্টিস্টদের নিয়ে বা বাংলা তারকাদের নিয়ে কিন্তু আরও অনেক কাজ হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর যদি পেজ থেকে দেখে থাকেন ফেসবুকে, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।